This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। জীর্ণ বাড়িতে আবারও বিপদ, বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আবারও শহর কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। বিপজ্জনক বাড়ি আগেই ঘোষণা করা হয়েছিল, সেই বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে দুই শিশু আহত, এক মহিলা আহত। আর সকালে মানিকতলা মেন রোডে ভেঙে পড়ে পুরনো বাড়ির একাংশ। উদ্ধার কাজে মানিকতলা থানার পুলিশ পৌঁছয়, বিপর্যয় মোকাবিলা দল পৌঁছয়। বিপজ্জনক বাড়ি ভেঙে আবারও বিপর্যয়। মানিকতলায় একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে, দুটি শিশু আহত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে, এক মহিলা আহত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। মানিকতলা মেন রোড এলাকার কাঁকুড়গাছির কাছেই একেবারে জমিদার বাড়ি, 200 বছরেরও বেশি পুরনো সেই জমিদার বাড়ির একটা অংশ কিন্তু আজকে ভোরবেলা 5:30টা নাগাদ ভেঙে পড়ে। এবং এই বাড়িটিকে বিপজ্জনক বাড়ি হিসেবে আগেই ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। তারপরেও জোরপূর্বক এই বাড়িতে কিন্তু মানুষ বসবাস করছিলেন এবং আজকে ভোরবেলা হুড়মুড়িয়ে এই বাড়ি ভেঙে পড়ায় আহত হয়েছেন 3 জন। তার মধ্যে এক বৃদ্ধা, তিনি গুরুতর আহত হওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বাকি 2 শিশু তারা কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তবে যেভাবে বাড়িটা ভেঙে পড়েছে তা দেখে কিন্তু ধ্বংসস্তূপের মতন লাগছে এবং ইতিমধ্যেই কলকাতা পুরসভা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা কিন্তু এসে এই বাড়ির যে বাইরের অংশগুলো সেগুলোতে কিন্তু যাতে আর কেউ আহত না হন তার জন্য যা যা করণীয় তা করার কাজ করছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। 6টার সময় খবর পেয়েছি, খবর পেয়ে দেখলাম যে এরকম ফোন করেছে, পুরো বাড়িটাই ডিমোলিশ করে। বাড়ির পেছনের অংশটা না সামনের অংশটা? মাঝখানের অংশটা, মাঝখানের অংশটা, সামনে পেছনটা আছে। আচ্ছা, এই বহুদিন ধরে বাড়িটাকে রক্ষণাবেক্ষণ কিছু ছিল? রক্ষণাবেক্ষণ হচ্ছিল না, এটাকে বাড়ি প্রায় 1.5 বছর হয়ে গেছে প্রমোটারকে দিয়েছে, কিন্তু দুটো ভাড়াটে আছে, পেছন পোর্শন আর নিচের পোর্শন ভাড়াটে। এরা সেই কেস কামারি আজ প্রায় কথাই বলছে না, কোনো কেস কামারি চলছে। আর কেসের কপিও আমার কাছে আছে এখানে, ঠিক আছে? কেউ কোনো কথা বলছে। ইনজুরি কিছু হয়েছে? কেউ আটকে পড়েছে। পাশের বাড়িতে দুটো অ্যাডভেস্টার চালের মধ্যে দুটো বাচ্চা ছিল, সেই বাচ্চা দুটো ইনজুরি হয়েছে। ইএসআই নিয়ে গেছে, ওদের নিয়ে গিয়ে এখন ট্রিটমেন্ট করে ভালো আছে বাচ্চাগুলো। কজন থাকতো এই বাড়িতে? এই বাড়ি এই পোর্শনটা কেউ ছিল না। আচ্ছা, আজ থেকে 1 বছর হলো এই বাড়ি থেকে চলে গেছে, খারাপ কন্ডিশন দেখে। যখন কিছুই হচ্ছে না বাড়ি দিয়ে বেরিয়ে গেছে। এ বাড়ি আজ না কাল তো ভাঙতেই ভাঙ। দুটো শরিকের মধ্যে একটা শরিক এখন বসবাসও করছিল, দুটো শরিক আছে। এই পাশে একদম মানে ভেঙে পড়েছে, যেটা এই পোর্শনে কেউ ছিল না, মানে এনারা চলে গেছে অন্য জায়গা থাকে। আর ও পাশের পোর্শনের শরিক এখনও আছে। তাই সুতরাং এই বাড়িগুলো আমরা কলকাতা কর্পোরেশন থেকে নোটিশ লাগাচ্ছি ঠিক, কিন্তু এরা নিজেরা যদি নিজেদের মতন নিজেরা সিদ্ধান্ত নেয় না, তাহলে আমাদের পুরো হাত পা বাঁধা থাকে, সেই পরিস্থিতি হয়েছে। ওই একটা প্রবাদ আছে না, রাখে হরি মারেকে, কথাটা 100% সত্যি হলো। অন্তত মানিকতলার এই যেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম, এই ভেঙে পড়া বাড়ির ভাড়াটে পরিবারের জন্য। মানিকতলায় ভেঙে পড়া ওই বাড়িতে ভাড়া থাকেন 7 জনের একটি পরিবার। আজ সকালে দুর্ঘটনার সময় বাড়িতেই ছিলেন গোটা পরিবার। ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে গেলেও বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন পরিবারের সবাই। মানিকতলা মেন রোডে কাঁকুড়গাছির যে রাজবাড়ি ভেঙে পড়েছে তাতে যারা আটকে ছিলেন তারা হচ্ছেন এনারা, শিশু সহ মহিলা। তারা কিন্তু একেবারে এই ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছিলেন, বরাত জোরে কিন্তু তারা প্রাণ রক্ষা পেয়েছেন। বেশি হয়নি, কিন্তু চেপে গেছিলাম। আমার ছেলে একটাই মানে বাইরে ছিল, সেটা সেই জন্য বেঁচে গেলাম, নাহলে তো আমরা নড়তেও পারছি না, পুরো চেপে গেছিলাম। আমার ছেলে বাইরে থেকে সবাইকে ডাকলো, তারপরে আস্তে আস্তে করে আমি বেরালাম। আমার বউ তো একদমই চেপে গেছিল, ওকে বের করলাম, তারপর আমরা বেরালাম। আমাকে সবাই বার করে দিল, আমার তো কিছু ভান একদমই হচ্ছিল না। একদম আমি মনে ভাবতাম আমি মরেই যেতাম, আমি মনে হচ্ছে মরে যাব, ওরকম ভেবে তারপর আমাকে বার করেছে। তারপর মুখের মধ্যে পুরো বালি ছিল, সম্পূর্ণরূপে কিন্তু তারা আটকে ছিল। এবং একজন মহিলা, ওনাদের যিনি শাশুড়ি অর্থাৎ প্রৌঢ়া, তিনি কিন্তু চরম শ্বাসকষ্ট নিয়ে এখনো কিন্তু হাসপাতালে ভর্তি। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা।